চৌরপুরে ব্রহ্মবত নামক এক ব্রাহ্মণ থাকত। একদিন তাকে একটি বিয়েতে ডাকা হলো। সে সেখানে এক সুন্দরী এবং আকর্ষক যুবতী দেখে এবং সে তাকে ভালোবাসতে লাগলো। ওই কন্যাও তাকে পছন্দ করতে লাগলো। ভদ্রবত তাকে বলল সে তাকে বিয়ে করতে চায় কি। সুন্দরীও হ্যাঁ বলল। তারপর এক ভালো তিথিতে ভদ্রবত এবং লীলাবতীর বিয়ে হলো। সে তাকে তার বাড়ি আনলো। এইভাবে সময় চলতে লাগলো। কিছুদিন পর ভদ্রবত এবং লীলাবতী একটি জায়গায় ঘুরতে যায়। একবার সময় বের করে ভদ্রবত সাগরের কিনারে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা সাগরের কিনারে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিল, তখন সাগরের জলে একটি বড় ঢেউ উঠল এবং লীলাবতীকে ভাসিয়ে নিয়ে যায়। ভদ্রবত তার স্ত্রীর মৃত্যু সহ্য করতে পারছিল না। সে অনেক সময় সাগরের কিনারে বসে থাকলো। সে মানসিক সন্তুলন হারিয়ে যায়। তার অবস্থা এমন ছিল যে যেন কেউ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। সে এদিকে ওদিকে ঘুরতে লাগলো পাগলের মতো। কিছুদিন পর ভদ্রবত কাঞ্চনপুর নামক একটি স্থানে যায়। এখানে তার পিতার মিত্র বাসুদেব থাকতেন। যখন বাসুদেব ভদ্রবতকে দেখেন তখন তিনি তাকে চিনে ফেলেন। ভদ্রবতের অবস্থা খুবই খারাপ ছিল। সে তাকে তার ঘরে নিয়ে এলো। ভদ্রবত বাসুদেবকে তার সাথে থাকতে বলল, কিন্তু সে না বলল। তখন ভদ্রবতের অবস্থা খারাপ ছিল। সে দুর্বল হয়ে পড়ে। বাসুদেব চান তাকে ভালো খাবার দিতে, যাতে সে একদিন ঠিক হয়ে যায়। একদিন বাসুদেব তার স্ত্রীকে বললেন পায়েস বানিয়ে ভদ্রবতকে খাওয়াতে। তার স্ত্রীও এমন করল। কিন্তু ভদ্রবত পায়েসের বাটি নিয়ে বাগানে চলে যায় এবং বাটিটি একটি জায়গায় রেখে দেয়। এরপর সে লীলাবতীর নামে কান্না করতে লাগলো। কিছু সময় পর সে ঘুমিয়ে পড়ে। বাসুদেবের স্ত্রীর দেওয়া পায়েসের বাটি এখানেই ছিল। তখন একটি সাপ আসে এবং পায়েসের বাটিতে বিষ দিয়ে চলে যায়। যখন ভদ্রবত ঘুম থেকে উঠে তখন তার অনেক ক্ষুধা পায়। তখন সে ওই বিষযুক্ত পায়েস খেয়ে ফেলে এবং সে অসুস্থ হতে লাগলো। ভদ্রবতের শরীরে যন্ত্রণা শুরু হলো। সে বুঝতে পারলো সে বিষ খেয়েছে। সে বাসুদেবের বাড়ির দিকে ছুটলো, কিন্তু দেরি হয়ে গেছে। সে চিৎকার করতে লাগলো, তুমি আমাকে বিষ দিয়েছো। এরপর সে বাসুদেবের দরজার সামনে পড়ে মারা যায়। এটি দেখে বাসুদেব দুঃখ পায়। সে তার স্ত্রীকে বকাবকি করতে লাগলো। বাসুদেব তাকে দুষতে লাগলো যে তার স্ত্রী এই পায়াসে বিষ মিশিয়েছে, যার কারণে ভদ্রবত মারা গেছে। এটি শুনে বাসুদেবের স্ত্রী দুঃখে কাঁদতে লাগলো এবং বাড়ির কুয়োতে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। গল্প শেষ করে বেতাল বলল, বলো বিক্রম, বাসুদেবের স্ত্রীর হত্যার দোষী কে, বাসুদেব না ভদ্রবত? বিক্রমাদিত্য একটু সময় ভেবে বললেন, এই দুজনের মধ্যে কাউকে দোষী বলা যাবে না। তখন বেতাল বলল, তবে কি সাপ দোষী? বিক্রমাদিত্য বললেন, না, এটি তো সাপের স্বভাব ছিল। সে জেনে শুনে পায়াসে বিষ দেয়নি। বেতাল বলল, তবে এই মৃত্যুর কারণ কে? রাজা বিক্রমাদিত্য বললেন, ভদ্রবতকে দোষী বলা যেতে পারে, তবে সকল দোষ তার নয়। তার মানসিক দশা ঠিক ছিল না। এরকম ব্যক্তি ভালো খারাপের বিচার করতে পারে না। এই বিষয়ে কাউকে দোষা যাবে না। বেতাল বলল, তুমি ঠিক উত্তর দিয়েছো, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। রাজা বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁধে করে নিয়ে আনতে লাগলেন। রাস্তায় বেতাল 17 নম্বর গল্প আরম্ভ করলো। 17 নম্বর গল্প পরের পর্বে। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি